এই সামনটা সরো যাওয়ার পাশে আপনাকে বলে যাওয়ার পাশে একবার বই যাও একবার বই যাও এই সরো বেশ যাওয়ার না এটা উঠো না এই তোমরা সরো যাওয়ার থাকুক হাত তুলে দিলে যাওয়ার যাওয়ার সবাই বসে পড়ো বসে পড়ো সবাই বসে পড়ো আপনারা দেখছেন যে বিদ্রোহী তারা কিন্তু আজকে এই কমিটির প্রতিবাদ জানাচ্ছেন এবং এই কমিটিকে তারা মেনে নিতে পারছে না। গতকাল আপনারা দেখেছেন যে ছাত্রলীগের নবগঠিত কমিটি তারা কিন্তু মিছিল করেছিলেন এবং চ্যালেঞ্জ করেছিলেন বিদ্রোহীদের, কিন্তু তারা আজকে সেই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট চৌহাট্টায় তারা সিলেট এলাকার টাকা সবার কমিটি মালিনা মন্ডনা অবৈধ কমিটি মালিনা মন্ডনা অ্যাকশন অ্যাকশন ছাত্রলীগের
আজকের এই শান্তিপূর্ণ অবৈধ পকেট কমিটির বাণিজ্য কমিটির ও ছাত্র ও সন্ত্রাস ও বিভিন্ন প্রতারণা মামলার আসামিদের কমিটির প্রত্যাখ্যানের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিলে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ পতাকা সম্পাদক জনাব মুজিবুর রহমান মুহিব। বিপ্লবী বাংলার বিপ্লবী সংগঠন বাংলা এবং বাঙালি জাতির সবটুকু সোনালী সাফল্য অর্জনের সফল এবং গর্বিত অংশীদার বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা এবং মহানগর ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আজকের প্রতিবাদ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট জেলা এবং মহানগর ছাত্রলীগের বিভিন্ন ইউনিট থেকে আগত ছাত্রলীগের নেতৃবৃন্দ। বক্তব্যের প্রারম্ভেই আমি স্মরণ করছি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং 1975 সালের 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবার সহ জাতির চান্নতা 1952 সাল থেকে অদ্যাবধি ভাষা আন্দোলন, স্বাধীনতা, গণতন্ত্র এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে যে সকল বিপ্লবী বন্ধুরা তাদের জীবন উৎসর্গ করেছেন, আমরা আমাদের এই মঞ্চ থেকে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সেই সাথে নিন্দা জানাচ্ছে বিগত দিনে রংপুরের পীরগঞ্জ সহ সারা দেশে অসাম্প্রদায়িক হামলার নিন্দা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন আমরা এমন একটি সময় এখানে সমবেত হয়েছি যখন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ একটি অপরাজনীতিক দ্বারা গানের শিকলে সিলেট জেলা এবং মহানগর ছাত্রলীগকে বন্দী করতে চাচ্ছে। মাননীয় নেত্রী, আপনি আমাদের একমাত্র অভিভাবক, আপনি সারা বাংলা ছাত্রলীগের অভিভাবক। আপনার কাছে বলতে চাচ্ছে মাননীয় নেত্রী, আপনার কাছে প্রিন্স এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মাধ্যমে বিচার দিচ্ছে। বিগত 12ই অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ সিলেট জেলা এবং মহানগরের কমিটি প্রেস রিলিজের মাধ্যমে প্রকাশ করেছে সিলেটের ছাত্রলীগ, ছাত্র সমাজ এবং রাজনীতিক সচেতন মানুষ অত্র কমিটিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। মাননীয় নেত্রী, আপনি জানেন করোনা মহামারীতে বাংলাদেশ ছাত্রলীগ যখন সুনাম বয়ে এনেছিল তখন সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে বিগত বছর 2020 সালের 25শে সেপ্টেম্বর গণধর্ষণ হয়েছিল। সেই গণধর্ষণের মূলোদ্যোক্তা নজরুল ইসলামকে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত করা হয়েছে। তাকে নির্বাচনে সহ যখন ধর্ষণের মদতদাতা ছিল তখন আমাদের বাংলাদেশ ছাত্রলীগের যে সুনাম অর্জন করেছিল করোনা মহামারীতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে, সেই সুনাম এই দর্শকের মদতদাতার কারণে ম্লান হয়ে গিয়েছিল। কিন্তু সেই দর্শকের মদতদাতাকে গত 12ই অক্টোবর কমিটিতে পুরস্কৃত করা হয়েছে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি পদে। আপনারা জানেন সাংবাদিক ভাইয়েরা, সিলেট রেড দলের সন্ত্রাসী তালিকায় এই নজরুল ইসলাম 9 নম্বর আসামি হিসাবে শনাক্ত আছে। সিলেটের ছাত্রলীগের সাধারণ সম্পাদক যাকে নির্বাচিত করা হয়েছে, বিগত দিনে যুদ্ধাপরাধীদের বিচার এবং খালেদা জিয়ার রায় 5 জানুয়ারি গণতন্ত্রের বিজয় সূচক নির্বাচন
চলতি বছরের 18ই মার্চ হেফাজতে ইসলামের বিরুদ্ধে আমরা রাজপথ ছাত্রলীগের রঞ্জিত করেছিলাম। সেই রাজপথে ওই তথাকথিত কমিটির সাধারণ সম্পাদককে আমরা দেখিনি। ও ঢাকায় থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। তৃণমূলের একটি বার্তা এসেছে যে ঢাকায় থাকলে সিলেটের কমিটিতে আসা যায়। এখানে একটি রাজনৈতিক তারা এসেছে। সে শ্যাম পেশনের সত্ত্বাধিকারী এবং অবৈধ কোষাধ্যক্ষ, তার বিরুদ্ধে ছাত্র সমাজ সোচ্চার হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর ছাত্রলীগের তাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। সে বাংলাদেশ ছাত্রলীগের গণতন্ত্রের 5 ক ধারা অনুযায়ী কোন বিদেশি নাগরিক বাংলাদেশ ছাত্রলীগের সদস্য হতে পারবে না। কিন্তু কোন অপশক্তির বলে তাকে নির্বাচিত করা হয়েছে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি। মাননীয় নেত্রী, আমাদের যাওয়ার জায়গা নাই। আমরা তৃণমূল কর্মী, আমরা আমাদের আওয়ামী লীগ, আমাদের অভিভাবককে অভিজ্ঞত করি, আমাদের অভিভাবকদের অনুগত করে কমিটি দেওয়া হয় না। আপনি অবিলম্বে এই কমিটিকে প্রত্যাহার করে দেন এবং অবিলম্বে তৃণমূলকে সাথে নিয়ে সিলেট জেলা আওয়ামী লীগ এবং মহানগর আওয়ামী লীগের সিদ্ধান্ত যাচাই করে একটি সুন্দর কমিটি প্রদান করবেন। এই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ ছাত্রলীগ। সম্মানিত উপস্থিতি, সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের বিক্ষুব্ধ ছাত্র জনতারা সকল নেতৃবৃন্দের নির্দেশে আজকের এই বিক্ষোভ মিছিলের কর্মসূচি এখানেই সমাপ্তি হচ্ছে। পরবর্তী কর্মসূচি সমাবেশ আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ সবাইকে। অবৈধ কমিটি, অবৈধ কমিটি, আপনারা দেখছেন যে অবৈধ কমিটি বলে দাবি করছেন যে সেই কমিটি তারা মেনে নিতে পারছেন না। নেতৃত্বে যারা আছে এখানে আপনারা দেখছেন যে শত শত ছাত্রদের অংশগ্রহণ করেছেন। তাদের স্লোগান যেগুলো হাতে আছে লিফলেট বা স্লোগান তারা উপস্থাপন করছেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমাদের কাছে অবৈধ কমিটি মানি না, মানব না। অবৈধ কমিটি লেগেছে রে, লেগেছে রক্তে আগুন লেগেছে, জেগেছে রে, জেগেছে ছাত্রলীগ, জেগেছে। অবৈধ কমিটি মানি না, মানব না। 100 ছাত্রলীগের 100 ডাইরেক্ট 100 অবৈধ কমিটি মানি না, মানব না। অবৈধ কমিটি তো যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখলেন সিলেট চৌহাট্টা থেকে তাদের মিছিলের বা আজকের এই প্রতিবাদ মিছিলের সমাপ্তি ঘটিয়েছেন। নেতৃবৃন্দরা একদম সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে তারা বিদায় নিতে পারে। তাদের যে স্লোগানে আছে যে পকেট কমিটি মানি না, টাকার কমিটি মানি না, অবৈধ কমিটি মানি না। আর গতকালকে যদিও ছাত্রলীগের নতুন কমিটিরা তারা কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এবং সেই চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু তারা আজকের এই মিছিল দিয়ে তারা হয়তো বা এটার প্রতিবাদ করেছেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনারা শেয়ার করে সবাইকে দেখা। আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। আমরা এখানেই শেষ করে নিচ্ছি। আল্লাহ হাফেজ।